সাধারণ পরিষদের সভাপতি পদের ইমেজ কাজে লাগিয়ে অনন্য উচ্চতায় যাওয়ার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। একই সাথে দেশে বিনিয়োগ করতে বিদেশিদের আগ্রহী করে তুলতেও কাজে আসবে এই অবস্থান। তবে সভাপতির রুটিন ওয়ার্কের মধ্যে থাকলেও বড় রাষ্ট্রগুলোর সাথে নিবিড়ভাবে আলোচনার সুযোগে দেশের জন্য কাজ করার চেষ্টার তাগিদ তাদের। জাতিসংঘের সাধারণ পরিষদের ১ বছরের জন্য সভাপতির পদে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সরকার প্রধানসহ এরই মধ্যে তাকে অভিনন্দন জানিয়েছে বিশ্বের ক্ষমতাধর বিভিন্ন দেশও। এই বিজয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি নানা হিসাব নিকাশও শুরু হয়েছে। সভাপতি পদের বাড়তি কি সুবিধা ঘরে তুলতে যাচ্ছে বাংলাদেশ? জাতিসংঘের সাধারণ পরিষদ। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের মতে, জয়ের ইমেজ কাজে লাগিয়ে আন্তর্জাতিক মহলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে বাংলাদেশ। ভাবমূর্তির দিক থেকে একজন বাংলাদেশি নির্বাচিত হয়েছে, সেই ক্ষেত্রে আমরা সেই ভাবমূর্তিগত সুবিধাটা পাব। খুব বেশি আপনি সাবস্ট্যান্টিভ আমাদের স্বার্থকে আমরা সামনে নিয়ে যেতে পারবো সেটা মনে হয় না, কিন্তু যেটা বললাম যে একজন বাংলাদেশি উঁচু পদে থাকলে আমাদের ভাবমূর্তিগত সুবিধাটুকু আমরা পাই, সেটা আমরা পাব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদের মতে, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় প্রয়োজন বিনিয়োগে বিদেশিদের আস্থা অর্জনে কাজ করার বাড়তি সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। অ্যাটলিস্ট এই ১ বছর আমাদের দেশে যেই জিনিসটা খুবই বড় আকারে জরুরি, সেটা হলো ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা। সেই জায়গায় আমরা আশা করব যে তার অফিস এবং তার পার্সোনাল ক্যাপাসিটিতে সেই জায়গায় উনি ইনফ্লুয়েন্স করতে পারবে যে বাংলাদেশ একটা ইনভেস্টমেন্ট করার জন্য একটা বড় কাঠামো তার আছে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে রুটিন ওয়ার্কের মধ্যে থেকেও দেশের জন্য কাজ করতে সর্বোচ্চ চেষ্টার পরামর্শ বিশেষজ্ঞদের। যেহেতু এটা একটা পজিশন যেখানে সবাই তার কাছে আসবে, তার সাথে কথা বলবে, তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবে, তো সেই সুযোগে তিনি নিশ্চয়ই বাংলাদেশের জন্য কিছু করার সুযোগ তার আছে। কতটুকু করবেন, কতটুকু সেটা আমাদের দেখার বিষয়, কিন্তু সুযোগ নিশ্চিতভাবে আছে। তবে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব থাকা ১ বছরে বিশ্বের বিভিন্ন দেশের দায়িত্বরতদের সাথে বাংলাদেশ সংশ্লিষ্ট নানা বিষয়ে নিবিড়ভাবে আলোচনার সুযোগ রয়েছে, যাতে রোহিঙ্গা সমস্যা সমাধানে সমর্থন আদায়সহ নানা বিষয়ে কিছুটা হলেও আশার আলোই দেখছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।